তো অডিয়েন্স এই দেখুন, আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে এই জিনিসটা কি আপনারা কি বলতে পারবেন কেউ? আশা করি অনেকে পারবেন, অনেকে পারবেন না। তো আমি আপনাদেরকে দেখাবো যে এই জিনিস দুটো কী। এই যে দাও দেখছেন, দাও, এই দাওটা দিয়ে আমি এই দুটো কাটবো। কাটার পরে ভিতর থেকে কী বের হয় অবশ্যই দেখবেন। আমার সঙ্গে থাকবেন, সঙ্গে না থাকলে কিন্তু দেখতে পারবেন না, বুঝবেনও না। যদি সঙ্গে থাকেন, সঙ্গে থাকলে ভিডিওটা ফুল যদি দেখেন, ফুল দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে দুটো ভিতরে কী আছে, জিনিস দুটো কী। কত সুন্দর শব্দ হয় দেখুন। এই যে এই জিনিস দুটো কিন্তু এই। তো আমি একটা কাটি, কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এর ভিতরে কি আছে, দেখানোর চেষ্টা করছি। প্রচুর শক্ত এগুলো, বাবা এত শক্ত। এই একটা কাটলাম, এই দেখুন কাটার পরে ভিতরে কত সুন্দর পরিষ্কার সাদা। তো কি দেখতে পাচ্ছেন, এটা অনেকেই চেনেন, কাটার পরে হয়তোবা বলতে পারবেন, কিন্তু কাটার আগে অনেকেই বলতে পারতেন না। তো এই দুটো আমি এখানে রাখলাম। আমি আর একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে এই আমার এইটার ভিতরে কি আছে দেখি। কাটতে গেলে আবার হাতটা কেটে দেওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য ভয়ে ভয়ে কাটতে হয়। এই দেখুন এটার ভিতর থেকে কি বেরিয়ে আসলো। অবশ্যই অনেকে চিনবেন। আমরা আমাদের গ্রাম্য ভাষায়, গ্রাম বাংলায় আমরা এগুলো বলি তালশাঁস। তাল তাল গাছে পানি তাল হয়, পানি তাল থেকে যখন তাল পাকে, তাল পাকার পরে তাল খাওয়ার পরে যে আটিটা সেটা মাটিতে রাখা হয়, সেটা থেকে এরকম গজ হয়, এটাকে আমরা তালতাস বলি। এই যে আপনাদের কারো দেখাচ্ছি আমি, এই যে দেখুন এটা কিন্তু এইগুলো, এই যে এটাকে বলে তালশাঁস। এই যে অনেকগুলো আছে এখানে, প্রচুর পরিমাণে। আমি কাটার জন্য নিয়ে আসছি শ্বাসগুলো, এগুলো সব কাটবো। কাটার পরে এটা থেকে একটা রেসিপি তৈরি হবে। রেসিপিটি হবে তালশাঁসের বড়া। এটা ভাজা হবে, তেলে করে ভাজা হবে, এর ভিতরে আরও অন্য অনেক কিছু দিতে হবে, দিয়ে একটা সুস্বাদু খাবার তৈরি হবে। তো সেজন্য আমি নিয়ে আসলাম এই তালশাঁসগুলো, এখন কাটবো আমি। এর প্রত্যেকটার ভিতরে এরকম শ্বাস বেরোবে। এবং আমি কাটার পরে যখন রেসিপিটা তৈরি করব, অবশ্যই আপনাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো যে কীভাবে রেসিপিটা তৈরি করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সঙ্গে থাকবেন। আমি এখন এই সব তালশাঁসগুলো কাটবো। কাটার পরে আপনাদের সবাইকে আমি পরবর্তী ভিডিও দেখাবো কীভাবে কী রেসিপি তৈরি করতে হয়। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।